نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم মহান মাবুদের দরবারে কালিমতে শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে তার মাহফিলের পূর্ব মুহূর্তে একটি বিশেষ মুহূর্তে বিশেষ একটি দিনে রাতে আল্লাহ পাক হাজির করেছেন। আলহামদুলিল্লাহ। পর্দার অন্তরালে আড়ালে মেয়েরা যারা আছেন মেহেরবানি করে এখানে যখন আলাপ আলোচনা হয় আপনারা পর্দার আড়াল থেকে গৌর ফিকিরের মাধ্যমে দিলের কানে কথাগুলি শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন, বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আমল করার চেষ্টা করবেন। অনেক জানি আমল নাই, এই জানারও অর্থ নাই। অল্প জানি আমল করি, এই জানার অনেক অর্থবহ হবে জীবনের জন্যে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার নিয়তের উপরে সওয়াব পরিগণিত হবে, গণনা করা হবে। আর ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, নিশ্চয় তোমার জন্যে শেষ যা ভালো সেটাই তোমার জন্য ভালো। শেষ আমলটি আল্লাহ পাকের কাছে পরিগণিত হবে। শেষ ভালো যার, সব ভালো তার। আগে কি করছেন, চুরি করছেন, এখন তার করেন না। ডাকাতি করতেন, এখন তার করেন না। এখন আপনি যা তাই আল্লাহর দরবারে গৃহীত হবে। যা কিছু হারাইছেন, লা তাআসসাব আলা মা ফুতুকা, যা হারাইছেন আফসোস করেন না। অতীতের হারানো জিনিস থেকে শিক্ষা গ্রহণ করুন, সামনের জীবনের পদক্ষেপটি সুন্দর করে দেওয়ার চেষ্টা করতে হবে। আফাল্লাহু আম্মা সালাফ, অতীতের অপরাধগুলি আল্লাহ মাফ করে দিবেন। যা হারাইছেন আফসোস করেন না, সামনে অনেক ভালো আছে। সুবহানাল্লাহ। আসা রব্বুনা আন ইউবদিলানা খায়রাম মিনহা ইন্না ইলা রাব্বিনা রাগিবুন। অচিরেই মহান মাবুদ তোমার জীবনের চাওয়ার চেয়ে প্রাপ্তি অনেক বেশি তোমাকে করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ। রমজানের মোবারকের মাস, ভাগ্যের মাস। রমজানের মোবারকের মাস কোরআন নাজিলের মাস। উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুম আশ-শাহরা ফালইয়াসুমহু। কোরআন নাজিলের মাস, বরকতের মাস, ভাগ্যের মাস, জীবনের পরিবর্তনের মাস, ক্ষমা চেয়ে নেওয়ার মাস। তার জন্যে সবচেয়ে দুর্ভোগ হতভাগ্য ব্যক্তি যে রমজানের মোবারকের মাস পাইল এবং সঙ্গে সঙ্গে সবে কদরও সে পেল, কিন্তু কিছুই সে মহান মাবুদের কাছ থেকে নিতে পারল না। এই সবে কদরের এই রাত্রিতে দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ পাক আসেন, তার কুদরতের 5 জমিনের মধ্যে নামায়ে দেন এবং আহ্বান করেন, বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু। আসো কি কেউ জীবনের গুনাহগুলি মাফ চেয়ে নেবে? আসো কি কেউ অভাব দূর করে দেব? আসো কি কেউ মনের আশাগুলি পূরণ করে দেব? ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন। আমি মুহসিন বান্দাদের তাদের আমলগুলি আমি আল্লাহ পাক বিফলে ফেলাইয়া দেই না।
দেরিতে হইলেও আমি কবুল করি। যদি দুনিয়াতে না পায়, আখেরাতে তাহা প্রাপ্ত হবে। বান্দা চাবে, আল্লাহ পাক তাই খুশি। অমাইয়াকরা তো যেই ব্যক্তি বান্দার রহমত থেকে নিরাশ হয়ে যাবে, সে তো ইল্লাদ্দল্লুন, সে তো পথভ্রষ্ট হয়ে গেল। বান্দা যত চাবে আল্লাহ পাক ততই তাকে দিবে। দুনিয়া যত চাবে বান্দা ততই তাকে দিবে। ইল্লান্নার, একমাত্র আগুন ছাড়া কিছুই না। হাসরের ময়দানে, হাসরের ময়দান তার কোনো ইচ্ছা নাই। বান্দা আখেরাত চাবে, আখেরাত পাবে। আল্লাহকে চাবে, আল্লাহকে পাবে। দুনিয়াও তার হবে। এই জন্য দোয়া হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতে মঙ্গল করো, আখিরাতে মঙ্গল করো। আজকের রাত্রিতে কয়েক ব্যক্তিকে ক্ষমা করা হবে না। যেই ব্যক্তি খুনি, যেই ব্যক্তি কোনো মুসলমানকে খুন করে, যেই ব্যক্তি শরাব খায়, যেই ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, স্বামীর অবাধ্য স্ত্রী, এরকম করে কয়েক ব্যক্তিকে ক্ষমা করা হবে না। যদি সেই ব্যক্তিটি খাস করে মহান মাবুদের দরবারে তওবা করে এবং গুনাহ থেকে হেফাজত হয়ে যায়, আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। সুবহানাল্লাহ। আমি তার গুনাহগুলি মাফ করে দেই। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। তাড়াতাড়ি যে রেকটিফাই হয়ে গেল, সংশোধন হয়ে গেল, যত বড় গুনাহ করুক আল্লাহ পাক মাফ করে দেন, একমাত্র হক্কুল ইবাদ ছাড়া। মানুষের কাছে যদি ঋণের দায়বদ্ধতা থাকে, অবশ্যই তা পরিশোধ করতে হবে। আল্লাহ বলেন, বান্দার ঋণ আমি আল্লাহ পাক মাফ করতে পারি না। আজকে এই রাত্রিতে নিজের মাফ চাওয়ার দিন, এবং সেই সঙ্গে সঙ্গে হাদিস শরীফের মধ্যে আসছে যে গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের দরজাগুলিকে খুলে দেওয়া হয়, আসমান থেকে রহমত বরকত নাজিল হয়, জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেওয়া হয়। যত রুহ আছে, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পিতামাতা, সকলের রুহ ছেড়ে দেওয়া হবে। বলা হবে, যত পারো তোমাদের আত্মীয়র কাছ থেকে তোমরা কিছু সওয়াব নিয়ে আসো। অসহায় রুহগুলি এসে আশেপাশে ঘোরাফেরা করে, তাদের আকুতি তো আমরা শুনতে পারি না। তাদের মনের অব্যক্ত ব্যথাগুলি মৃত্যুর পরে কবরে থেকে থেকে তারা আমাদেরকে শোনায়। আমরা শুনি না, আমরা বুঝি না, আমাদের সেই কান নাই। কবরের মাঝে ঘুমাইয়া থাকে কেড়ে স্বপ্নিক ওরা, কহে না তো কথা, শুধু শুনে কথা, কত যে বর্ণ চোরা। নীরব ভাষায় কি ব্যথা জানায় প্রিয়জন কাছে গেলে, বলিব সকলেই একদা তোমরা আমাদের মাঝে এলে। আমরা তো অসহায়, আমাদের ব্যথা, আমাদের বেদনা তোমরা তো বুঝতে পারবে না। তোমাদের যেদিন মৃত্যু হবে তোমরা জানবে যে কত বড় অসহায়তা আমরা ফিল করি, আমরা অনুভব করি। জীবনে মরণ তো একবারই হয়, একবার যারা মরি আর দ্বিতীয়বার তারা দুনিয়াতে আর ফিরে আসার কোনো চান্স নাই। অতএব মরণের জিনিসগুলি, মরণের বিপদগুলি জীবিত থাকতেই চিন্তা ভাবনা করে তার সমস্যার সমাধান এনেই তখন যাইতে হবে। আজকের রাত হলো ভাগ্যের রাত, তকদির পরিবর্তনের রাত। সুবহানাল্লাহ। আল্লাহ তকদির পরিবর্তন করে দেবেন, রেজেকে বাড়িয়ে দিবেন, গুনাহগুলি মাফ করবেন। 70 বার রহমতের খাস নজর বান্দার দিকে আল্লাহ পাক দিবেন। আলহামদুলিল্লাহ। ইমাম নববী বলেন, তিনি বলেন, আজকের রাত্রিতে অসংখ্য ফেরেশতা জমিনে নামে। এই ফেরেশতারা মানুষদের সাথে যারা জিকির আজকার করে, ইবাদত বন্দেগীতে মশগুল হয়ে যায়,
তাদের সঙ্গে মুসাফা করে তখনই প্রমাণিত হবে যখন সে লোকটি অনুভব করবে তার ভিতরের অন্তরের পরিশুদ্ধতা, চোখে পানি আসবে, আনন্দ পাবে, আল্লাহর কথা বেশি মনে হবে, মনে করতে হবে এখন ফেরেশতারা মুসাফা করতেছে। আর সমস্ত ফেরেশতা, জিবরাইল ফেরেশতা তার নেতৃত্ব দিয়ে সমস্ত ফেরেশতাদেরকে পৃথিবীর সব জায়গাতে কল্যাণকর সমস্ত জিনিসগুলি নিয়ে ছড়িয়ে দিবেন। আর মানুষেরা যখন আল্লাহ পাকের কাছে ইবাদত বন্দেগী করবে, ফেরেশতারা বলবে আমিন আমিন, আল্লাহ কবুল করে নাও, কবুল করে নাও। হযরত তুলহা পর্যন্ত এই দোয়াগুলি করতে থাকবে। আলহামদুলিল্লাহ। ওই ব্যক্তির আমলই হাসরের ময়দানে সবচেয়ে বেশি গৃহীত হবে, আল্লাহ পাক পছন্দ করবেন, যার আমলের মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই রাত্রিতে, এই রমজানুল মুবারকের মাসে যেই ব্যক্তি মুনাজাতের মধ্যে এই কথা বলবে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ, এই দোয়াটি যে পড়বে, জান্নাত তখন মহান মাবুদের সামনে যা হাজির হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, কি মনে করে আসছো? জান্নাত বলবে, দুনিয়াতে অমুক বান্দা আমি জান্নাত আমাকে চাইছি, আমাকে কামনা করে, আমি কি করব? আল্লাহ রব্বুল আলামিন বলেন, সে যখন তোমাকে কামনা করে তুমি তার জন্য হয়ে যাও। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি শত ইবাদত বন্দেগী করলেও আল্লাহ পাক কবুল করবেন না যেই ব্যক্তি তার উপার্জন হালাল করতে পারে না। উপার্জন হালাল হইতে হবে। হারাম উপার্জন দিয়া যতই কিছু করেন আল্লাহ পাক তা কবুল করবেন না। হালাল উপার্জনের স্থায়িত্ব আছে, হারাম উপার্জনে সাময়িক সুখ আছে, আর দীর্ঘ সময় অনেক দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। আর যে উপার্জন হালাল, কষ্ট হয়, অল্প থাকে, কিন্তু তার মধ্যে সুখ থাকে, হালাল সুখ থাকে কবরের, জান্নাতের, আল্লাহর রেজা মন্দির। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হালাল উপার্জনের দোয়া করতে হয়, আল্লাহ বরকতময় হালাল উপার্জন করার তৌফিক তুমি আমাকে দাও, এমন ব্যবসা, এমন বিজনেস তুমি আমাকে দাও, অতিজারাতান লান তাবুর, যে বিজনেসের মধ্যে কোনো ক্ষতি নাই। সে বিজনেস মানুষ আল্লাহ পাকের সাথে করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে করে। যে বিজনেস আল্লাহ পাকের সাথে করা হয়, অর্থাৎ আল্লাহ যা হালাল করেছেন, হালালকে হালাল মনে করা, হারামকে হারাম মনে করা। সুবহানাল্লাহ। এটা হলো বান্দার সাথে আল্লাহ পাকের সাথে হলো বড় বিজনেস। বান্দার সাথে আল্লাহর সাথে বিজনেস হলো, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বান্দার নিকট থেকে দুটি জিনিস কিনছেন, একটা বিক্রি করছেন, তার জান এবং তার মাল, বিপরীতে বিক্রি করছেন হলো জান্নাত। এই যে বিজনেস শুরু হয়ে গেল, আল্লাহ পাক বলে, বান্দার সাথে আমার বিজনেস হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা কল্যাণ প্রাপ্তই হবে না যে পর্যন্ত না তোমাদের আকর্ষণের ভালোবাসার বস্তুগুলি আমি আল্লাহর রাস্তায় অকাতরে দান করতে না পারো। যদি করতে পারো তোমরা কল্যাণ প্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সাথে বান্দার এগুলো হলো ব্যবসা, এগুলো হলো বিজনেস। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তোমাদেরকে আমি যাহা রিজিক দিছি, এই রিজিক তো কেউ দেয় নাই, আমি দিছি। সেই রিজিক থেকে তোমরা কিছু দান করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রমজানুল মুবারকের মাসে বাতাসের মতো দানকারী হয়ে যাই। আমি যতটুকু পারি মানুষকে দেওয়া আমি শুরু করি, দিতে থাকি। সাহাবারা, তোমরাও দিবে, মৃত্যু আসার আগেই তোমরা সে হাতকে তোমরা বাড়িয়ে দেবে। তোমাদের এই ধন, তোমাদের এই টাকা, এই পয়সা কোনো কিছুই থাকবে না, দুনিয়াতে পড়ে থাকবে। কবরে তুমি শুধু একাই থাকবে,
শুধু একমাত্র তোমার সঙ্গে যাবে তোমার আমলগুলি। সুবহানাল্লাহ। রমজান মুবারকের মাসে আলা খালফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মিস্কের চেয়ে বেশি গান ভালো লাগে আল্লাহ পাকের কাছে। রমজান মুবারকের মাসে এই রোজাদার বান্দাদের মুখের একটি স্বাভাবিক যে গন্ধটা আছে, আল্লাহ বলেন আমার কাছে মিস্কের চেয়ে প্রিয়। তাদের জন্যে আমি আল্লাহর নিকটে দুটি খুশির সংবাদ আছে। লিসাইমি ফারহাতান, দুটি খুশির সংবাদ আছে। একটা হলো ইনদাল ইফতার, ইফতারের সময়, আর আরেকটি হলো ইনদাল লিকাই রব্বি, আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে হাসরের ময়দানে সেই সময়। ইফতারের সময়, ইফতারের পূর্ব মুহূর্তে একটি দোয়াকে চেয়ে নেওয়ার অধিকার আল্লাহ পাক বান্দাকে দিয়েছেন। বান্দা যা বলবে আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা দর্শন করে রাইয়ান নামক জান্নাতে উপস্থিত হয়ে যাবে। আর আল্লাহ পাক বলবেন আসসামু লি ওয়া আনা আজিজি বি, আসসামু লি ওয়া আনা উজিজিয়া বি, রোজা তো আমার জন্যে, এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতেই বান্দাদেরকে দেব, অথবা আমি আল্লাহ পাক নিজেই আমার রোজাদার বান্দাদের জন্য প্রতিদান হইয়া যাই। সুবহানাল্লাহ। আমার বান্দা পারত গোপনে সে কিছু পানাহার করার জন্যে, আমার বান্দা পারত কিছু খেয়ে নেওয়ার জন্যে, আমার বান্দা আমার ভালোবাসা আপ্লুত হয়ে আমার ভয়ে সে কিছুই করে নাই, পবিত্রতা রক্ষা করেছে। অতএব এই রোজা তো আমারই জন্যে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করে নেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আজকের এই শবে কদরের এই রাত 21, 23, 25, 27 এবং 29 এই সবগুলি শবে কদর। এই কয় রাতটিতে ইবাদত বন্দি করার হুকুম রয়ে গেছে। মান কামা ফি লাইলাতিল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি ঈমানের সঙ্গে বিশুদ্ধ চিত্তে সওয়াবের আশায় যেই ব্যক্তি ইবাদত বন্দি করলো আজকের এই রাতটিতে, তাকে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহগুলি তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বেলা ডুবার পূর্বে একটি দোয়া আছে, 40 বার যদি কেউ পড়ে 40 বছরের সুগের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। সেই দোয়াটি হলো এই সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহ বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহ যদি কেউ পাঠ করে 40 বার করলে 40 বছরের সুগের গুনাহ মাফ হয়ে যাবে। আজকের রাতটিতে বেশি বেশি এই দোয়াটিও পাঠ করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী ইয়া গাফুরু ইয়া গাফুরু। আর যেই ব্যক্তি এই দোয়াটাও পড়ে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা, আল্লাহ পাক বলেন আমার নিজের হাতে আমি তাকে জান্নাতটা দিয়ে দিই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন। পিতামাতা, উস্তাদ, গুরুজন এবং যাদের মুরব্বী ইন্তেকাল করেছেন, ছেলে সন্তান, তাদের জন্য দোয়া করি। তাদের রুহগুলি আজকে এখানে অসংখ্য রুহ হয়তো আসবে, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ কবরটাকে যেন বেহেশতের বাগান বানায় দেন। একজন আরেকজনের জন্য দোয়া করি, আল্লাহ যেন রহমত করেন, বরকত করেন। যার উসিলা করি এই আয়োজন চলছে, কিয়ামত পর্যন্ত এই আয়োজন চালু থাকবে। আমার দরদি বন্ধু, আমার মুর্শিদ, আমার পিতামাতা এখানে শায়িত আছেন, আমার মুরব্বী আরও এখানে শায়িত যেনারা আছেন, তাদের রুহুর উপরে এই সবগুলো আল্লাহ তুমি পৌঁছিয়ে দাও, মেহেরবানি করে দাও। মনের আশা আকাঙ্ক্ষাকে তুমি পূরণ করে দাও। দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে যারা বসা আছে, ভগ্ন হৃদয় নিয়ে, আল্লাহ হৃদয়টাকে তুমি ভরে দাও, সব দুঃখ তুমি দূর করে দাও। অভাবের মধ্যে যারা আছে অভাবগুলোকে তুমি মোচন করে দাও, রহমত করে দাও, বরকত করে দাও। আসেন সকলেই গুনার জন্য তওবা করি, নিয়াত করি। আমি এখন গুনার জন্য তওবা করতেছি। আল্লাহ পাক যেন জীবনের গুনাহগুলি মাফ করে দেন। মেয়েরা যারা আছেন দূর থেকে নিয়াত করেন। আমি এখন বয়াত বা মুরিদ হয়ে গেলাম। মাগরিবের পরও আমাদের বয়ান আলোচনা চলবে। এখানে তারাবির নামাজ আদায় হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে বাকি সময়
তবরকের ব্যবস্থা করা হয়েছে, আপনারা তবরক গ্রহণ করে রোজা রাখবেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा। अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व क़िना अज़ाबन्नार। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ মাফ করে দাও, দুনিয়াতে মঙ্গল করে দাও, আখিরাতেও মঙ্গল করে দাও। ইফতারের পূর্ব মুহূর্তে হে মাবুদ জীবনের জন্য গুনাহ করলাম, গুনাহগুলো তুমি মাফ করে দাও। তোমার আশিকেরা পাগলেরা হাত তুলেছে, হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না। পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা হাত তুলেছেন, খালি ফিরাইয়া দিও না। আল্লাহ তুমি দোয়াকে কবুল করবে বলে আল্লাহ তুমি ওয়াদা করেছো। আল্লাহ আমাদের হায়াত তুমি বেশি বেশি বাড়ায় দাও, সুস্থতা তুমি বেশি বেশি করে দাও। আল্লাহ আমাদের রিজিক তুমি কুশাতা করে দাও, হারাম থেকে হেফাজত করে দাও। আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানাইয়া দাও। বহুদূর থেকে তোমার পাগলেরা যারা এখানে একত্রিত হয়ে গেল পাগলদেরকে কবুল করে দাও। আল্লাহ যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হাসরের ময়দানে আল্লাহ সাক্ষাৎ করানোর ব্যবস্থা করে দিও আল্লাহ। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ সহজ হিসাব তুমি আমাদেরকে দিও আল্লাহ, মাফ করে দাও, রহম করে দাও। চাকরি বাকরি সমস্যার মধ্যে যারা আছে সমস্যা দূর করে দাও। ব্যবসা বাণিজ্যের মধ্যে যা ক্ষতিগ্রস্ত ক্ষতিটা পূরণ করে দাও। মানসিক সকল দুশ্চিন্তা আল্লাহ তুমি দূর করে দাও। আল্লাহ যে পিতা মাতা সংসার নিয়ে বিপদে আছে, সমস্যা আছে, চিন্তাগুলি আছে, আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল হুজনি ওয়াল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরি রিজাল। আল্লাহ সমস্ত দুশ্চিন্তা দূর করে দাও। আল্লাহ মানুষের খারাপি হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে দাও। মেহেরবান তুমি হয়ে যাও, সমস্ত ঋণগুলোকে আল্লাহ তুমি পরিশোধ করে দাও। সারা বাংলার জমিনের বুকে শান্তি প্রতিষ্ঠা করে দাও। আল্লাহ মারামারি কাটাকাটি হানাহানি আল্লাহ তুমি বন্ধ করে দাও। আল্লাহ দিনের দাওয়াত হিসেবে যারা কাজ করতেছেন নতুন নতুন মানুষ আল্লাহ পাকের রাস্তা আনতে আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও, সবাইকে কবুল করে নাও। আল্লাহ মাহফিলের হাদিয়া, জিকিরের হাদিয়া, ইফতারের হাদিয়াটুকু, এই আয়োজনের হাদিয়াটুকু আমার পিতা মাতার রুহুর উপরে পৌঁছে দাও। এখানে কবরে যারা শাহিদ আছেন তাদের রুহুর উপরে পৌঁছে দাও। আমার আত্মীয় স্বজন দূরের কাছে যেন আছেন কবুল করে নাও। আল্লাহ যারা ইন্তকাল করেছেন এই মাহফিলের আল্লাহ ইফতার মাহফিলের হাদিয়াটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছে দাও। تقبل منا إنك أنت السميع العليم رب ارحمهما كما ربياني صغيرا وفوض أمري إلى الله إن الله بصير بالعباد تقبل منا إنك أنت السميع العليم بحق لا إله إلا الله محمد رسول الله.